সারা দেশে এখনো জ্বালানি নিয়ে ভোগান্তি কাটেনি। প্রতিদিনই জ্বালানি নিতে ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকদের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। এই মুহূর্তে জ্বালানি পরিস্থিতির সবশেষ খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মেজবা হাসান। মেজবা, আজকে কেমন পরিস্থিতি দেখছেন? পাম্পগুলোর সরবরাহ কেমন রয়েছে, কি বলছেন গ্রাহকরা? আমরা আজকের পাম্পের অবস্থা বলতে আমরা কোনো পরিবর্তন দেখতে পাই না। সরকারের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে যে এখনো পর্যন্ত পর্যাপ্ত মজুদ আছে এবং আমদানিও কিন্তু এখনো স্বাভাবিক প্রক্রিয়ায় রয়েছে আমরা দেখেছি, কিন্তু আমরা পাম্পগুলোতে দীর্ঘ লাইনের পরিবর্তন দেখিনি। একই সাথে যে পাম্পগুলোতে যে বিশৃঙ্খল পরিস্থিতি সেটিও কিন্তু আমরা নিয়মিতই এটি দেখে আসছি। বিশেষ করে এই যে সংকট চলছে, এই সংকটের মধ্যে বিশেষ করে ক্ষতিগ্রস্ত হচ্ছে যে সাধারণ মানুষ এবং ভোগান্তিতে পড়ছে যারা বাইক রাইডার আছেন তারা থেকে শুরু করে। কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা দেখেছি যে বিশেষ সুবিধায় আসলে যে পাম্প থেকে তেল নেওয়া সহ নানা প্রক্রিয়া আমরা দেখেছি যে বিশেষ সুবিধায় অনেকেই তেল নিয়ে থাকেন। আমরা এই পাম্পে এসে দেখেছি অনেক ক্ষেত্রে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হচ্ছে। আমরা দেখছি দীর্ঘ সিরিয়াল এপাশ থেকে। একটু ভাইয়ের সাথে কথা বলি। ভাই, সিরিয়াল তো আছে, আপনি এপাশ দিয়ে কেন চলে আসছেন? সিরিয়ালে আসছি, সিরিয়ালে ওই দিকে ঢুকলেন, আমি দেখলাম এদিক দিয়ে আসছে, ওগুলো ওই দিক দিয়ে যান, আবার এদিকে বলছে তিনবার এদিকে গেলাম ওইদিকে গেলাম, কোনো দিকে দিচ্ছে না। দেখলাম তো এই দিকে ঢুকেছি, ও পাশে বললো যে এই এমন অব্যবস্থাপনার মধ্য দিয়ে কিন্তু আসলে চলছে যে সিরিয়ালগুলোতে লাইনের দীর্ঘ লাইন থাকার পরেও কিন্তু এরকম সাধারণ মানুষ এবং যারা ভোগান্তিতে রয়েছেন তারা তো ভোগান্তিতে রয়েছেনই, কিন্তু বিশেষ সুবিধা নিতে এসে পাম্পগুলোতে এমন আমরা পাম্প কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি। তারা অনেক ক্ষেত্রে এই পরিস্থিতি সামাল দিতে অনেক ক্ষেত্রেও তারা হিমশিম খাচ্ছেন। সবকিছু মিলে যে দীর্ঘ 1 মাস পার হলেও কিন্তু এখনো সেই জটিলতা কাটেনি। একদিকে অবৈধ মজুদের যে সেটি সরকারের নানা রকম ব্যবস্থাপনা করলেও কিন্তু এখনো পর্যন্ত সেই সংখ্যা কিন্তু যায়নি। সবকিছু মিলে এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে আস্তে আস্তে করে এটি কিন্তু সার্বিক খাত, বিশেষ করে খাদ্য নিরাপত্তা থেকে শুরু করে আস্তে আস্তে দেশের ওষুধ খাত থেকে শুরু করে নানান দিকে কিন্তু প্রভাব পড়তে পারে। এই ছিল সবশেষ। তিশা, মেজবা, ধন্যবাদ আপনাকে।